আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 57 পৃষ্ঠায় 1 নং অঙ্কটির সমাধান করব। খেয়াল করো, প্রশ্নটিতে লেখা আছে 2 ডেসিলিটার রং ধারা 5/18 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। 1 ডেসিলিটার রং ধারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো, তাই তো? আচ্ছা, প্রথম লাইনটি আমাদের খেয়াল করতে হবে। 2 ডেসিলিটার রং ধারা আমরা রং করতে পারবো কতটুকু? 5/18 বর্গমিটার। এখন রঙের পরিমাণ যদি 1 ডেসিলিটার হয় তাহলে দেয়াল কতটুকু আমরা রঙিন করতে পারবো? তাহলে প্রথমেই আমরা কি করব, এই অঙ্কটার প্রথম লাইনটা আমরা সাজিয়ে লিখে নিব। কিভাবে আমাদের সাজাতে হবে? আমাদের লিখতে হবে 2 ডেসিলিটার রং ধারা 2 ডেসিলিটার রং ধারা রঙিন করা যায়। 2 ডেসিলিটার রং ধারা রঙিন করা যায় কতটুকু রঙিন করা যায়? 5/18 বর্গ মিটার। এতটুকু রঙিন করা যায়। 2 ডেসিলিটার রং ধারা রঙিন করা যায় 5/18 বর্গমিটার। এখন রঙের পরিমাণ যদি হয় 1 ডেসিলিটার তাহলে কতটুকু রং করা যাবে, তাই না? তাহলে রঙের পরিমাণ যদি হয় 1 ডেসিলিটার, সুতরাং 1 ডেসিলিটার রং ধারা রঙিন করা যাবে কতটুকু? রঙের পরিমাণ কমে গেলে এই জায়গার পরিমাণও কি কমে যাবে। আমরা কম পরিমাণ রং করতে পারবো, অর্থাৎ ভাগ করতে হবে। তাহলে 5/18কে আমরা ভাগ করে দিব কত দিয়ে? এখানের 2 দিয়ে আমরা ভাগ করে দিব বর্গ মিটার। ঠিক আছে, 2 ডেসিলিটার রং ধারা রঙিন করা যাবে 5/18। যদি রঙের পরিমাণ কমে অর্ধেক হয়ে যায় তাহলে এই জায়গাটার পরিমাণটাও কি কমে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা এই ভাগটা করতে পারি। এই যে ভগ্নাংশকে যদি কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তাহলে কিভাবে করতে হয়? প্রথম ভগ্নাংশটা ঠিক রাখতে হয়। 5/18 এটা ঠিক রাখবো, আর ভাগকে করে ফেলবো গুণ। পরের সংখ্যাটাকে আমরা বিপরীত সংখ্যা লিখব। 2 এর বিপরীত কি? 2 এর বিপরীত হচ্ছে 2/1, তাই না? 2 এর নিচে মনে মনে 1 আছে, সেই 1টা আমরা উপরে লিখলাম আর 2কে লিখলাম নিচে বর্গমিটার। এখন এটা করা সহজ। এখানে লবে আছে 18, এখানে হরে আছে 2। তাহলে এইটা 18 আর 2কে আমরা কি 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 18কে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 9 2 18, 9। আর 5কে ভাগ করতে পারি না, তাহলে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো আমরা কি গুণ করে দিব, তাই না? 9 আর 1 গুণ করলে লবে থাকে 9 একে 9, আর হরে 5 আর 1 গুণ করলে হরে থাকে 5 একে 5। তাহলে 5/9 বর্গ মিটার, তাই না? 5/9 বর্গমিটার। চাইলে এটা উত্তর লিখতে পারো। আর যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হবে? 9টা বড়, তাহলে 9কে ভাগ করে দিতে হবে। 9-এর মধ্যে 5 কয়বার যায়? 5 একে 5 একবার যায়। 5 একে 5 বিয়োগ করলে হয় কত? 4। আচ্ছা, তাহলে ফলাফল কত হয়? এখানে ফলাফল হয় 1, তারপর ভাগশেষ আছে 4, আর এখানে হরে ছিল 5। এই যে এটা হচ্ছে ফলাফল। কি এটা? 1/5 বর্গ মিটার। সুন্দর করে এটা উত্তর লিখে দিতে হবে। উত্তর হচ্ছে 1/5 বর্গমিটার। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে পরের অঙ্কটি সমাধান করে দেবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।